ফিরলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর এই পর্যায়ে আমরা যাকে পেয়েছি তার সঙ্গেও চলুন আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন শম্পা ব্যানার্জি। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আর এখানে এসে তো আরো ভালো আছি, তোমার সাথে কথা হচ্ছে। আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা এখন আমাদের সঙ্গে আছেন তাদেরও নিশ্চয়ই গান শুনতে ভালো লাগবে। আচ্ছা, প্রথম গান তো শুনবো, কিন্তু যে কথাগুলো আমার তো ভীষণ জানতে ইচ্ছে করে যে হঠাৎ করে গানের সঙ্গে পথ চলা। আমি জানি না আপনার পথ চলাটা ছোট থেকে নাকি পরবর্তীতে? ছোট থেকেই। তো এই পথ চলাটা ঠিক কেমন ছিল? শুরুটা ঠিক কেমন ছিল? শুরুটা মার কাছে শিখেছি, মা খুব ভালো গাইতেন, আর তারপর ধীরে ধীরে ভালো গাইতেন মা। ফার্স্ট গুরু মা ছিলেন, তারপরে আস্তে আস্তে কাকুর কাছে ট্রান্সফার হলাম। কাকুর কাছ থেকে তারপরে কলকাতায় আমি অজয় দাসের স্টুডেন্ট, পিন্টু ভট্টাচার্যের কাছে শিখেছি, তরুণ বন্দ্যোপাধ্যায়, নজরুল গীতি শিখেছি মানবেন্দ্র মুখোপাধ্যায়। সব শেখা টেখা যখন কমপ্লিট, বিয়ে হয়ে গেল, বাচ্চা এসে গেল, ব্যাস ঘরে চলে গেলাম। এইবার ছেলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, এইবার ভাবছি যদি কিছু করা যায়। তারপরে তোমাদের আমন্ত্রণ পেলাম, আর ছাড়লাম না। খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে। একদম দুটো গান পরপর শুনিয়ে দিন। প্রথম যে গানটা গাইছি, সালোনি আপকে আঁখে মুঝে কুছ কহে গে, কথাটা লিখেছেন চৈতালি, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। সুরটা আমি দিয়েছি, চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আপনারাই শুনে বলবেন কেমন হয়েছে। দ্বিতীয়টা একটা প্যারোডি টাইপের গান, যেটা ও পিসি ও মাসি নিন্দা নয়। আজকালকার তো দেখতেই পারেন যে যার পাচ্ছে নিন্দা করছে, এটাই যদি একটুখানি কমে সেই চেষ্টা, আর কিছু না। বাস দুটো গান। একদম, চলুন।
सैलूनी आपके आके मुझे कुछ कह गए, आपके आके मुझे याद आते हैं, आपके आके मुझे याद आते हैं, सैलूनी आपके आके, सैलूनी आपके आके, सैलूनी आपके आके मुझे कुछ कह गए। ও পিসি ও মাসি নিতা নয় ও কাকি, একটু শোনা করো, ও পিসি ও মাসি নিতা নয় ও কাকি, একটু শোনা করো, একটু শোনা করো, একটু শোনা করো। সবার নিন্দা করে বেড়াও, নিজে ঘরটা আগে দেখো, ছেলে মেয়ে কি হাল করেছ, বয়স তো অনেক হলো, ঠাকুর দেবতা নাম করো, পরকালটা যদি ভালো হয়, একটু চেষ্টা করো, ও পিসি ও মাসি নিতা নয় ও কাকি, একটু শোনা করো, একটু শোনা করো, একটু শোনা করো। ও কাকু করছো টাকি, ও জেঠু মামা, আজ থেকে আর নিতা নয় গো, ওর ছেলেটা পড়ছে না, ওর মেয়েটা মহাবাদু, ওর দিদিটার মাথা মোটা, কেন বলো কেন, ও পিসি ও মাসি নিতা নয় ও কাকি, একটু শোনা করো, একটু শোনা করো, একটু শোনা করো। সত্যি বলতে যখন পাশে গান শোনানোর মানুষকে পাই তখন আমার তো ভীষণ ভালো কাটে। আর প্রত্যেকটা সকাল আপনাদের সকাল, কারণ আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকি আর আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন। আচ্ছা, এতক্ষণ গান শুনলাম, গান শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু এই যে আপনি এলেন আজকে সকালবেলা আমাদের স্টুডিওতে, কেমন লাগছিল? প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, কারণ অনেক বছর গ্যাপ, তারপরে গানটা করছি আর কি। অনেক বছর গ্যাপ বলতে অনেক বছরই, 25 বছর ধরে নাও। আচ্ছা, যখন আপনি গান গাইতে থাকেন, পাশে কোনো শ্রোতা বসে শুনছে বা যে কোনো মানুষজন গান শোনেন, তখন কি মনে হয় যে অচেনা যে ভয় বা অচেনা যে ভ্রান্তি, সেটা কখন একটা চেনা মুখের ভালোবাসায় পরিণত হয়? হ্যাঁ, এটা ঠিক বলেছো তুমি। যখন গানটা গাওয়া হয়
অপরিচিত লোকও পরিচিত হয়ে যায়, কি সুন্দর স্মাইল দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে, যে দেখো কি গাইছে। আর যদি পছন্দ হয় তো আর তো কোনো কথাই নেই, মানে এমন ভাবে তাকিয়ে থাকে যেন অনেক বছরের উনি চেনা আমাদের, এটাই আমাদের হয়তো পাওয়া। হ্যাঁ, জীবনের এই যে যেটা আমি ভীষণভাবে বিশ্বাস করি যে জীবনের একটা একটা প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তির কোথায় গানটাকে রাখতে চাইবেন? প্রাপ্তি বলতে আমি তোমার সাথে খোলাখুলি বলছি, আমি খোলাখুলি কথা বলা পছন্দ করি। একেবারেই। আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের আগে সংসার, যেটা আমাদের সামলাতে হয়, সামলেওছি। ছেলে এখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এখন আবার চেষ্টা করছি যে গানটা, এখন আর ঘরের সেই বাঁধনটা নেই, তুমি এখন করতে পারো, এই যে করতে পারাটা, এইটা আজকে দিয়েছি বেদায় এখানে আসতে পেরেছি। আচ্ছা, এই যে বাঁধন মুক্তির গান, কোথাও কি কখনো মনে হয়েছে যে যে জটা জালে বা যে বাধাতে আমরা থাকি, একটা বন্ধন তো আমাদের সবসময় বেঁধে রাখে, কিন্তু একটা মুক্ত ছন্দ থাকে যেটা গান আপনি বললেন, কি মনে হয় যে ওই ধরা বাঁধা সংসারের মধ্যে গান গেয়ে যে শান্তিটা পেতেন, আম, এখন সবকিছু বাঁধন ছাড়া গাইতে কি সেই শান্তিটা পান, নাকি না, না। শান্তিটা আরেকটু বেশি? না না না, বাঁধন ছাড়া বললে হবে না, ফ্যামিলিটা মেনটেন করে আগে যেরকম তোমার বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, ঘরের আর যারা মেম্বাররা আছে তাদের টোটাল খেয়ালটা রাখতে হবে, এখন আর সেই ব্যাপারটা এখন নেই। একটু হালকা। একটু হালকা, যেটুকুনি হালকা সেটুকুনি সেটুকুই গানের গানময়। ভেতর ঢুকিয়ে যাচ্ছে আর কি। বেশ, খুব বুঝতে ভালো পেরেছো? থাকুন। আপনার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় গানময় কাটুক, আর প্রাণমন একদম খুলে গানমন হয়ে উঠুন। তুমিও ভালো থাকবে নিশ্চয়ই। একেবারেই। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও প্রাণ খুলে বাঁচুন, ভালোবাসায় থাকুন, গানে গানে থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।